নমস্কার বন্ধুরা, ফেমাস জলুন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি নতুন রেসিপি আপনাদের জন্য, একদম কালারফুল বুন্দি বা বোঁদের রেসিপি, যাতে করে আপনারা বাড়িতে স্টোর করে কিভাবে রাখবেন সেটাও দেখিয়ে দেব। আর তার সাথে মিষ্টির দোকানের মতো একদম ঝরঝরে এবং রসালো কিভাবে হবে সেটাও আমি বলে দেবো। আর টিপস দিয়েই বলবো, আপনারা কিন্তু সঙ্গে থেকে আমার এই ভিডিওটা দেখবেন। ভালো লাগলে আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর এখন যেহেতু পবিত্র রমজানের মাস, এই সময় কিন্তু এই রেসিপিটা খুবই উপকার দেবে আপনাদের জন্য। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর 1 কাপ পরিমাণ আমি এখানে বেসন নিয়েছি। কালার নিয়েছি 3 রকমের, ইয়েলো, গ্রিন আর রেড কালার। আর কালারগুলো আলাদা করবার জন্য আমি দুটো ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এখন প্রথমে বেসনটা ভালো করে চেলে নেব। এভাবে চেলে নিলে এই যে বেসনের মধ্যে যে দানাগুলো দেখতে পাচ্ছেন, তখন ব্যাটার যখন তৈরি করবেন তখন কিন্তু দানাগুলো থেকে যাবে যদি আপনি না চালেন। চেলে নিলে অনেকটা সুবিধা হয়, একদম স্মুথ কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যায়। দেখুন আমার চালা হয়ে গেছে। এখন আমি যে কাপে বেসন নিয়েছিলাম সেই কাপেই জল নিয়েছি। এখানে সব জলটাই আমি ব্যবহার করব না, এখানে আমি হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করব। আর আপনারা কিন্তু কালার স্কিপ করতে পারেন, কালার যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নর্মাল এরকম ব্যাটার তৈরি করেও কিন্তু বোঁদে তৈরি করা যায়। আর দেখুন কতটা স্মুথ হচ্ছে আমার ব্যাটারটা। আর ব্যাটার কিভাবে বুঝবেন যে আপনার তৈরি হয়েছে সেটাও বলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি ওপরে এরকম উঠাবো আর নিচে ফেলবো, একটু একটু করে পড়বে কিন্তু দাগ থেকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন দাগ থেকে যাচ্ছে, এরকম যখন বুঝবেন তখন বুঝবেন যে আপনার ব্যাটার একদম রেডি। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে দেওয়া আছে। অপর দিকে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফেটিয়ে নেবেন, দেখবেন বোঁদেগুলো খুব সুন্দর বড় বড় হবে। এখন কিন্তু ব্যাটার আমার একদম রেডি। এবার ব্যাটারগুলো একটু একটু করে দুটো বাটিতে আমি আলাদা আলাদা করে নেব, যেহেতু আমি কালার অ্যাড করব তার জন্য। এখন আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ইয়েলো কালারটা দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা রেডি হয়ে গেল। এবার ছোট বাটিতে আর একটা কালার অ্যাড করব, দিয়ে দিলাম গ্রিন কালার। গ্রিন কালার দেওয়ার পর সেটাও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবার এটা এক সাইডে রেখে দেবো। তারপরে আর একটাতে আমি কালার অ্যাড করব। আমি আবারও বলছি, কালার কিন্তু অপশনাল। কালার পছন্দ করলে তবেই দেবেন, না হলে স্কিপ করে যাবেন। প্লেন কিন্তু বোঁদে তৈরি করে নেবেন। দেখুন কালারগুলো আমার সব কটা রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে কালারফুল। এবার আমি ভাজার জন্য চলে যাবো। ভাজবেন কিভাবে, তেলটা কিভাবে বুঝবেন, একটুখানি দিয়ে যখন দেখবেন যে চট করে উঠে এলো তখন বুঝবেন আপনার তেল কিন্তু পুরোপুরি রেডি। ঠিক এই সময় এই বোঁদেগুলো ভেজে নেবেন। এখন আমি একটা এরকম ছিদ্রযুক্ত হাতা নিয়েছি, এর মধ্যে অল্প করে আমি ব্যাটার দেবো আর এইভাবে ছাড়বো। এখানে কিন্তু আমি কোনো ঝাঁকাঝাঁকি বা এরকম নড়ানড়ি করিনি, প্লেন ধরে রেখেছি আর এইভাবে পড়লো। আর দেখুন কিরকম বোঁদেগুলো তৈরি হয়ে গেল। আর বোঁদে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু কি হবে, বোঁদেতে কিন্তু কোনোভাবে রস ঢুকবে না, তখন কিন্তু শক্ত হয়ে যাবে বোঁদেগুলো। তাই বোঁদে যখনই দেখবেন এরকম কালার হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠিয়ে নেবেন। এখন আরও যে কালার দিয়ে আমি মিশিয়েছিলাম ব্যাটার, সেগুলো আমি এক এক করে এখন কিন্তু ভেজে নিচ্ছি। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, যখনই এই ব্যাটার হাতাতে দেবেন, সেই হাতাটা যখনই হয়ে যাবে সেটা কিন্তু ভালো মতো ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে মুছে তারপর আবার নতুন করে ব্যাটার দেবেন, না হলে কিন্তু বোঁদে যখনই দেবেন তখন কিন্তু বোঁদে ভালোভাবে শেপ নেবে না এবং ভালোভাবে তৈরিও হবে না, পড়বেই না। এই দেখুন আমার কিন্তু বোঁদেগুলো সব ভাজা হয়ে গেল। আর তেলের টেম্পারেচার কিন্তু সবসময় হাইতে দেবেন, না হলে কিন্তু বোঁদেগুলো চাপটা চাপটা হবে, গোল আকার নেবে না। দেখুন আমার বোঁদে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই 1 কাপ বেসন দিয়ে আমি কি সুন্দর কতগুলো বোঁদে তৈরি করে নিলাম বাড়িতে। এবার বোঁদেটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আমি হাত দিয়ে এরকম প্রেস করলাম আর চট করে কিন্তু ভেঙে গেল। ঠিক এরকম কিন্তু বোঁদেটা ভাজতে হবে। স্টোর কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। এরকম একটা টিস্যু পেপার একটা কন্টেনারের মধ্যে রেখে তার মধ্যে কিন্তু বোঁদেগুলো স্টোর করে রাখতে পারেন এবং অনেক দিন থাকবে, কোনো অসুবিধা নেই। এখন আমি সবগুলো মিশিয়ে দিচ্ছি একসাথে। আর বোঁদে যদি এইভাবে ভেজে স্টোর করে রাখা থাকে না, তাহলে যখন তখন আপনারা কিন্তু বাড়িতে বোঁদেটা তৈরি করে নিতে পারবেন। তার কারণ হলো রসটা রেডি করলে কিন্তু বোঁদে একদম রেডি হয়ে যাবে, কারণ খুব ইজি জিনিস একটা। দেখুন আমার কিন্তু কিছুটা অংশ ভরে আমি রেখে দিলাম আর কিছুটা আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এবার রসটা তৈরি করব। রসের জন্য একটা কড়াই বসিয়েছি আর যে কাপে আমি বেসন নিয়েছিলাম ঠিক সেই কাপ অনুযায়ী আমি 1 কাপ
চিনি নিলাম, আর ওই কাপ অনুযায়ী আমি এখানে জলটা অ্যাড করব। এবার জলের সাথে এই চিনিটা মিশে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রকমের মিষ্টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর দেখুন এখন কিন্তু রস একদম রেডি হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে দিলে জমবে না চিনিটা, তার জন্য। এখন ফ্লেভারের জন্য এখানে আমি ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন যেহেতু গরম রয়েছে কড়াইটা, তাই এখনো দেখাচ্ছে যে ফুটছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, বোঁদেগুলো দিয়ে দিলাম। বোঁদেগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। খুব ভালো মতো কিন্তু রসটা টেনে নেবে আর বোঁদেগুলো খুব সফট হবে। দেখুন আমি কিছুটা ড্রাই নাটস কুচিয়ে নিয়েছি, এটা অপশনাল, ভালো লাগলে দেবেন, নাহলে স্কিপ করবেন। এদিকে দেখুন আমার কিন্তু একদম ঝরঝরে বোঁদে তৈরি হয়ে গেছে 1 ঘন্টা পর। দেখেছেন একটুও কিন্তু রস বেশি নেই আর একদম সবটাই টেনে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই নাটস কুচোনো, ভালো করে মিশিয়ে পরিবেশন করছি। তাহলে আজকের আমার এই বোঁদের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের দ্বারা জানাবে। আর অন্য ধরনের কোনো মিষ্টির রেসিপি যদি আপনাদের জানার ইচ্ছে থাকে, সেটাও আমাকে কিন্তু কমেন্টের দ্বারা জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাতে পারবো। দেখলেন কত সুন্দর ঝরঝরে বাড়িতেই মিষ্টির দোকানের মতো বোঁদে তৈরি হয়ে গেছে, আর কালারফুল হওয়াতে দেখতে কতটা ভালো লাগছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি আপনারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। এতে করে আমি যখনই নতুন রেসিপি দেবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।